भाजपा प्रज्वल सिंह अहलुवालिया के समर्थन में आज भारतीय जनता पार्टी के स्टार प्रचारक मिथुन चक्रवर्ती ने आसनसोल में एक रोड शो किया। इसके उपरांत मिथुन चक्रवर्ती पत्रकारों से रूबरू हुए। इस मौके पर उनके साथ भारतीय जनता पार्टी के आसनसोल लोकसभा सीट से प्रत्याशी सुरेंद्र सिंह अहलुवालिया और भारतीय जनता पार्टी के जिला अध्यक्ष बप्पा चैटर्जी भी मौजूद थे। मिथुन चक्रवर्ती ने अपने बेबाक अंदाज में पत्रकारों के सभी सवालों के जवाब दिए। मिथुन चक्रवर्ती ने कहा कि आज बंगाल की हालत ऐसी हो गई है कि बंगाल के रहने वाले ही उनके सामने ही अफसोस कर रहे हैं। टीएमसी के शासनकाल में बंगाल में सब कुछ खत्म हो गया है। यहाँ पर औद्योगिकरण नहीं हो रहा है, विकास ठप पड़ गया है। मिथुन चक्रवर्ती ने तृणमूल कांग्रेस पर करारा प्रहार करते हुए कहा कि वह चाहते हैं कि बंगाल में विरोधी पक्ष नाम की कोई चीज ना हो, ताकि वह अपने ही सभी भ्रष्टाचार और गलत कामों के बेझिझक कर सके। क्या हो रहा है, ये हो रहा है, वो हो रहा है, लेकिन जो रह रहे हैं वो मुझसे ये सवाल कर रहे हैं। सब खत्म। 22 तारीख की হবে? 22 তারিখে একটা ইঙ্গিত দিলেন। 22 তারিখ হয়ে গেছে, যেদিন রামলালা আবার অযোধ্যায় ফিরে এসেছে। অভিষেক বা মমতা কি আপনাকে ফোন করেছেন? না, আর দেখুন, আপনি আমাকে পার্সোনাল কোনো সওয়াল করবেন না। আমি পার্সোনাল রাজনীতি করি না, সবাই জানেন। আই অনলি টক পলিটিক্স। তৃণমূল স্লোগান দিচ্ছে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। অথচ তৃণমূলের শাহজাহানরা তো দেশ বিরোধী কাজে লিপ্ত, বিভিন্নভাবে যেভাবে আর্মস সেখান থেকে রিকভার হয়েছে। নারী নির্যাতন থেকে অস্ত্র ভান্ডার, তাহলে শাহজাহানদের মতন বাংলা তথা দেশ বিরোধীদের কবে বিসর্জন দেবে তৃণমূল? কোন রকমের কোনো পদক্ষেপ কি নেবে? দেখুন, ওরা বলছে বিরোধীদের বিসর্জন। কেন বলছে এটা? কি বিরোধী থাকলেই তো আওয়াজ উঠবে, বিরোধী না থাকলে সব যেখান থেকে পারবেন সেখান থেকে লুট করবেন, তাই না? বসে বসে লুট। এই তোমার সোনার কানটা দেখি ভালো তো টেনে নিল। এখন এইসব জায়গায় নেমে যাবে, কানে দুল ছেড়ে নেবে, গলার হাট ছেড়ে নেবে। যাক, সেইগুলো নিয়েই তো হচ্ছে খেলা, তাই না? ওই হলো, হ্যাঁ, এখন ওইসব জায়গায় নেমে যাবে। বিরোধী থাকলেই তো আওয়াজ তুলবে, তাই বিরোধীদের আগে বিসর্জন দিতে হবে। বিরোধী বিসর্জন দেবেন কেন বলুন? নিজে বারংবার বলেছেন যে বিরোধী শূন্য রাজনীতি করবার চেষ্টা করছে নাকি বিজেপি, তাহলে তিনি এখন কেন বিরোধীদের নিয়ে? আরে ভাই, উনি প্রথমেই বলে, দেখুন আমাকে তো বলেছে আমি কি বলে বহিরাগত, বলেননি? আমি বহিরাগত। এখন ওনার ওখানে দেখুন সব ভূমিপিত্ত, ভূমি থেকে পুড়ে পুড়ে উঠছে। আসানসোলেও তো দেখা গিয়েছে। সবাই বলছেন আমি গদ্দার। আমি কেন গদ্দার তাও জানি না। উনি কি আমার এমপি করেছেন? উনি তো আমাকে ধরে, আমার কিসের রাজনীতি? আমি 18 বছর বয়স থেকে রাজনীতি করছি। উনি কি রাজনীতি করছেন? আমি 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 ছাত্র পরিষদের উইনিং ক্যান্ডিডেট কলেজের 9 কন্টেস্ট জিতে এসেছি। উনি কি রাজনীতি শেখাবে? আমি যখন রাজনীতি করছি এক এক করে বল। सर, शत्रुघ्न सिन्हा बोल रहे हैं कि भाजपा 200 के नीचे 175 में ही सिमट जाएगी, क्या बोलेंगे सर? মানে উনি বলতে চাইছেন যে सर हिंदी में बोलेंगे। चलेगा, बोलिए। 270 में सिमट जाएंगे। উনি পারবেন না। वेरी गुड, अगर हो जाए तो नथिंग लाइक इट। बट एक बात याद रखिएगा, ये 400 पार का ये जो घंटी हमने बजाई है, ये 400 हम क्रॉस करके ही दिखाएंगे। और अगर 400 से कम भी हुआ, हमको कुछ नहीं फर्क पड़ता, जब तक मोदी मैजिक रहेगा। ये भारत बीजेपी शासित देश रहेगा। চ্যাপ্টার। তৃণমূল কংগ্রেস বারংবার বলছে যে ইডি, সিবিআই, এনআইএ এইসব করে ভয় দেখিয়ে ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষের নাকি সমর্থন নেই। ঠিক আছে, তো ভোটে বোঝা যাবে, বলে কি হবে? ভোটে বোঝা যাবে, যদি না থাকে থাকবে না। কিন্তু মারামারি করে যেন ভোট নেবেন না। মারামারি করে ভোট নেওয়াটা ভোটিং নয় না। ফেয়ার গেম ইজ এ ফেয়ার গেম। বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, আজ মুর্শিদাবাদে ফের একবার, যেখানে সামনেই রয়েছে নির্বাচন। এ বিষয়ে কি বলবেন? এত বোমা কোথা থেকে আসছে? সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা বোম, গুলি, বোমা আমাদের পার্টি নেতৃত্ব খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন আমাদের कि हम संविधान से लड़ेंगे और संविधान से पराजित करेंगे। हम ये हिंसा, ये सब चीज़ों में हम अपने आप को माने डालेंगे नहीं, इसके अंदर विश्वास नहीं कर। অমিতাভ বচ্চন এই বোমাগুলো উদ্ধার করবেন কি করে? এই বোমাগুলো উদ্ধার হবে তাহলে? হ্যাঁ, এই যে এত বোম, এত কার ভাই, এত বোম, এত सब কিছু পাওয়া যাচ্ছে, कोई तो बना रहा है, कोई बना रहा है, और वो हमारे राज्य में ही मिल रहा है। क्यों मिल रहा है? किसको मारना है? पहली बात तो ये पूछा ना, ये बनाया किस लिए, किसको मारने के लिए? हम तो नहीं मारेंगे, तो आप किसको मारेंगे? तो मतलब लक्ष्य है दंगा करो। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।
রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।